হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন কটা বাজে জানো? 8:45। 9টা বাজতে 15 মিনিট বাকি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, কেননা আজকে খুব সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি। টাইমটা এক্স্যাক্টলি আমি দেখিনি, তবে কাজ করছিলাম তখন দেখলাম 7:54 এরকম বাজে মনে হচ্ছে। তো কী কী কাজ করলাম, ঘর তোর সব ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, ঘরের বিছানা পরিষ্কার করা সব হয়ে গেছে। আর এখন এসে রোদে বসে আছি, বাসন টাসনও ধুয়ে নিয়েছি সমস্ত কিছু। তো আজকে রান্নাবান্না কিছু নেই, কিন্তু এক জায়গায় যাওয়ার আছে। এখন খাচ্ছি চা, দেখাচ্ছি। এই দেখো, চা নিয়েছি, সাথে এর মধ্যে একটুখানি কফি দেওয়া আছে আর একটু চিনি দেওয়া আছে। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো। আর সাথে এই যে বিস্কিট আছে 2 রকমের। আর আমি রোদে বসে আছি, রোদে বসে বসে চাটা খাচ্ছি। আর এই শীতকালে রোদে বসে চা খেতে যা লাগে না, কি বলবো। গলাটা এখনও ঠিক হয়নি। ভেবেছিলাম লিকার চা খাবো, কিন্তু শরীরের অবস্থা ঠিক ভালো না। কাজ করছি ঠিক কথা, কিন্তু আর নিজের জন্য লিকার চা করে খেতে ইচ্ছা করছে না। যেটুকু কাজ করার প্রয়োজন সেটুকুই শুধু করছি। তো চলো এখন চাটা খাই। তো এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই বিস্কুট দিয়ে, কেননা আমি চা শুধু খেতে পারি না, বিস্কুট দিয়ে খেতে হয়। আর আজকে একটু কাজ আছে, যার জন্য এখন ভাত চাপাবো। তো ভাত গরম গরম তো আর খাওয়া হবে না জানি না। তো ভাতটা চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি করে নেবো। 10:30 11টার সময় করে এক জায়গায় যাওয়ার আছে। তো সেই কারণেই আজকে একটু সকাল করে উঠেও পড়েছি। আর উঠে চাটাও খেয়ে নিচ্ছি। আর এই যে বিস্কুটটা খাচ্ছি দেখো, এটা হচ্ছে বেকারি বিস্কুট। আর এই বিস্কুটটা না খেতে খুব সুন্দর। এই প্রথম খাচ্ছি, খেয়ে বুঝলাম যে হ্যাঁ, বিস্কুটটা খেতে বেশ ভালো। তো চলো, আমার চাটা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন সকাল করে ভাত চাপিয়ে দিলাম। আর এই যে হাঁড়িতে জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। আর বাইরে জামা কাপড় ওই যে শুকোতে দিয়েছি, বাসি জামা কাপড় সব চেঞ্জ করে শুকোতে দিলাম। আর চাল ধোবো। এই যে এই দেখো চাল, আমি সব ভাবলাম ফ্রন্ট ক্যামেরার জন্য ওরকম করে ঘুরিয়ে ভুলে গেছি যে চালটা ধুয়ে দেবো। আর ওখানে জায়গাটার মধ্যে 2টি ভাত আছে, কালকের ভাত। তো ওটাকে গরম করব, মানে সরি, ভাতে দিয়ে দেবো, মানে চালটা ধুয়ে ভাত করব, করে ভাতে দিয়ে দেবো লাস্টের দিকে। এই দেখো, ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর এত সকালবেলা সোয়েটার ফোয়েটার সব খুলে ফেলেছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:22। এখন কিন্তু ভালোই ঠান্ডা আছে, তবে কাজকর্ম করছি বলে একদম বুঝতে পারিনি। আমাদের তো তরকারি রয়েছে, আমাদের মাছের ঝোল রয়েছে, শাক ভাজা রয়েছে কালকের। আর বিনস বিনস সিম এইসব আলু ভাজা রয়েছে। কিন্তু সোনাই কি দিয়ে খাবে জানি না, সোনাইয়ের জন্য আবার কিছু করতে হবে। একটু ডাল আলু ভাজা করবো ভাবছি, একটু মুসুরির ডাল করবো, একটু আলু ভাজবো, তাহলেই ওর হয়ে যাবে। তো চলো চালটা ধুয়ে এনে দিয়ে দিই। তো এখানে দেখো, ভাতটা একদিকে চাপিয়েছি, আর এদিকে মুসুর ডাল একটু নুন দিলাম, দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর 2টো পেঁয়াজ নিয়ে এসেছি, কেটে নেবো আলু ভাজার জন্য, আলু কাটবো। বটি। আর এই যে এখানে আলু রয়েছে, ওদিকেও আলু রয়েছে এখন অনেকগুলো। এই দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, এখানেও আলু আছে, আলু ভাজা করব, ওদিকেও পড়ে আছে। তো চলো আলু ভাজার জন্য আলু কাটি। এদিকে ভাত ফুটছে, ভাতটা একটু দেরি আছে অবশ্য। আর এখানে দেখো, আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে ভাজা করছি, এটা ডালে দেব। আর এখানে ডাল দেখো সিদ্ধ করে নামানো আছে। এই যে ভাত দেখো অলরেডি ফুটে গেছে। আর এখানে আমি ডালটা ছকবো, তার জন্য এখানে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভাজা করছি। আর ডালটা ছকে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এই দেখো ডাল এখানে বসানো রয়েছে অলরেডি। আর এটাতে চা হয়েছিল, এটাতে ফ্যানটা ভাতের ফ্যানটা গড়াই করতে কি, তো সেজন্য আমি নিয়ে এসে পাশে বসিয়ে রেখেছি। আর পেঁয়াজটা ভাজা হলে একটু টমেটো দেবো। এই দেখো, একটা ছোট্ট টমেটো কাটা আছে, টমেটোটা দেবো। আর এখানে আলুগুলো কেটে ধোয়া আছে, আলুগুলো ভাজা করব। তো চলো তাড়াতাড়ি করি, কাজ আছে। ডালটা ছকার জন্য তো মশলাটা হয়ে গেছে। তো এই মশলাটা একটু কষাচ্ছি, সেটাই দেখতে পাচ্ছ তোমরা। আর এটাকে নামিয়ে নিয়ে যে বাটিটায় আমি ডাল সিদ্ধ করেছি সেই বাটিটা চাপিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কমানো ছিল বলে একটু বাড়িয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর ওই কড়াইটার মধ্যে ডালটা পারলে ঢেলে দিতাম, কিন্তু ওটার মধ্যে ঢালছি না। তার কারণ হচ্ছে ওটার মধ্যে আলু ভাজা করবো, ওটাকে আর নোংরা করছি না। এর মধ্যে মশলাটা যেটা ছিল পেঁয়াজ ভাজাটা, ওটা নিয়ে নিলাম। তাহলে ওর মধ্যে আমি এবার আলুটা ভাজতে পারবো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু দূর থেকে ক্যামেরাটা খালি সেট করে রেখেছিলাম, কেননা আমি কাজ করছি। তো কাজ করতে করতে এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ করা যায় না, তো সেই জন্যই এটাই করলাম। তো চলো ডালটা হোক। তো এই যে ডালটা বসিয়ে নিলাম।
পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে, হলুদ দিয়ে একদম ভেজে কষিয়ে ডালটা চাপিয়েছি। শুধু একটাই জিনিস দেখার, নুনটা কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না। তো চলো এটা ফুটে যাক, তারপর আলু কটা ভাজবো। তো এই দেখো গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো ভাজা করছি। আর এটা পুরো সোনাইয়ের জন্য ডাল, আলু ভাজা, ডিম ভাজা দিয়ে ভাত খাবে। আর ভাত হয়ে গেছে, কিছুটা ভাত ছিল ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আর একবার ফুটিয়ে নেবো, দিলেই হয়ে যাবে। যেহেতু সকাল করে গরম ভাত হয়ে গেছে, তো সোনাইকে বললাম এখন ভাতটা খেয়ে নে, কেননা আর দুপুরবেলা আমার একটু কাজ আছে। আর একটা ডিম ভেজে দিচ্ছি, আর ওকে খেতে বললাম। তার সাথে সাথে ওকেও বললাম যে তুই ও খেয়ে নিতে। ও বললো হ্যাঁ খেয়ে নেবো বলে ওকেও ডাল, আলু ভাজা, ডিম ভাজা করে দিলাম। ও ভাত খেয়ে নিচ্ছে সকাল করে। তো এই মাত্র রেডি হয়ে ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে ফিরে আসলাম। ফিরে এসে ক্যামেরা অন করলাম, কেননা ব্যাংকে ভিডিও করা যাবে না, ভিডিও করিও না কোনো দিন। নানান রকম রেস্ট্রিকশন, নানান রকম প্রবলেম আছে জানি। ইউটিউব গাইডলাইন্সের হয়তো বাইরে চলে যাবে, তো সেই জন্য আমি আর ওখানে গিয়ে কোনো রকম ভিডিও করিনি। তো এখন দোকানে চলে এলাম, দোকানে এসে বসে আছি। মা আসছে, মা এখনো আসেনি। ও প্রচণ্ড রোদ পড়ছে মুখটাতে বাইরে থেকে। এখন স্নান টান করে চলে এলাম দোকানে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে গরম করব। এই দেখো কালকের ভাজা তরকারি সব কিছু রয়েছে, এগুলো সব এখন আমি গরম করব আগে। তো এই কড়াইটা আলু ভাজা করেছিলাম, এই যে এটা দিয়ে সব আগে গরম করি। এই দেখো সমস্ত কিছু গরম করে নিচ্ছি। আর এই যে শাকটা গরম করে নিয়েছি ফার্স্টে, আর এটা গরম করেছি। এখানে ডালটা গরম করতে দিয়েছি, তারপর মাছের ঝোলটা গরম করবো, তাহলেই হয়ে যাবে। তো এখন ভাত খেতে বসেছি। আর এই দেখো ভাত, আর এই যে শাক ভাজা গরম করেছি, এটাও গরম করেছি, মাছের ঝোলও গরম করেছি, ডালটা খালি করা আজকে। তো নিয়ে খেতে বসে গেছি। ও এখন খাবে না, ওই জন্য দিকটা ফাঁকা। ও আজকে সকালে ভাত খেয়েছে একবার, তার জন্য এখন আর খাবে না। তো চলো আমি একা একাই খেয়ে নিই, কারণ আমি তো আর খাইনি, আমার খিদে পেয়েছে। ভাত টাত খেলাম, খেয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি। বাসন ধুয়ে আর এই যে ফাঁকে রোদ এসেছে, রোদে বসে বসে চুলটা শুকোচ্ছি, কেননা চুলটা ভিজেই তো স্নান করে এলাম, বেশিক্ষণ হয়নি। আর পুরো চুলটাই ভিজে, এই জন্য দেখো রোদটা কি সুন্দর গায়ে লাগছে, আর বেশ ভালোও লাগছে ঠান্ডার দিনে। আর আমাদের এইখানটা বেশ ভালো রোদ হয়, এই যে এই জায়গাটা দরজা থেকে বেরিয়েই এই সামনেটাতেই আছি, বেশি দূরে নয়। দারুণ দারুণ রোদ এসছে, পুরো মাথাটায় রোদটা পড়ছে, বেশ ভালো লাগছে শীতকালের দিনে, বলো। তো চলো এখন আমি একটু চুলটা শুকিয়ে নিই, তারপর একটু শোবো। আবার সোনাইকে ইঞ্জেকশান দিতে নিয়ে যাওয়ার আছে, 4টের সময় করে সোনাইকে ইঞ্জেকশান দিতে নিয়ে যাব বেবি ক্লিনিকে। তো তারপর সন্ধে দিতে যাব, কাজ আছে পরপর অনেকগুলো। কেমন লাগছে দেখে? দেখ, এই দেখো আমার ঘরে পড়ার জুতো, ঘরে পড়ার দেখো দুপুরবেলা ভাত খায় না, আমি একা একা খেলাম। আর এতক্ষণে দুটো কটা ভাত খাচ্ছে, অল্পই আছে। আর মাছের ঝোল গরম করে দিলাম। এখন 5টা 6 বাজে। ওর খাওয়া হলে তারপর আমি যাব সন্ধে দিতে। এটা ভর্তি হয়ে গেছে, জল ভরছিলাম। ব্যাস, তো ওর ভাত খাওয়া হয়ে যেতে আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিলাম। এই দেখো ধূপ দেওয়া হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এবার দোকানে গিয়ে চা খাবো। তো এখন চা খেতে বসেছি। আর এই দেখো বিস্কুটটা না নিয়ে আসছি, আমার চায়ের মধ্যে পড়ে গেছে। সকালে সকালে এই বিস্কুটটা খেয়ে দেখলাম, বেশ ভালো লাগছিলো, না আবার নিয়ে আসতে গেলাম। ব্যাস, ওই যে কাপে চা, এই দেখো খুব সুন্দর খেতে বিস্কুটটা। এই দেখো চাটা, এই দেখো একজনটা চা করতে দিতে এসেছিল র চা, ওদেরকে একটু করে দিলাম, দিয়ে আমিও একটু নিলাম। এটা হচ্ছে তেজপাতা, লবঙ্গ, আদা, নুন, চিনি, চা এই সমস্ত কিছু দিয়ে করা আছে, সেম আগের দিন যেমন বলেছিলাম। তো চলো এই চাটা খেতে দারুণ লাগে, গলাটার পক্ষে খুব ভালো, গলাটা এমন কষ্ট হয় নাহলে। তো চলো চাটা খাই। তো এখন আমি বসছি একটুখানি পরোটা করব বলে। রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে, 9টার উপর হয়ে গেছে।
তো কি খাওয়া হবে ভেবে ভেবে একটু ময়দা আনতে বললাম সোনাইকে, একটু ময়দা নিয়ে এলো। আর সেটা দিয়ে পরোটা করব, তরকারি কিছু করব না যেহেতু ঘুগনি আছে বাড়ির মানে দোকানের। তো সেই জন্য আজকে আর তো অন্য কোনো তরকারি করব না। ময়দাটাকে ভালো করে তেলের সাথে আমি মিক্সড করছিলাম, হাত হাতে করেই করছিলাম, ভালো করে হাত ধুয়েই করেছি। আর এটা খুব ভালো করে মিক্সড করলে ওটা খেতে খুব সুন্দর হয়। তো এবার আমি ময়দাটা মেখে পরোটাগুলো করব। তো চলো আমি আগে মাখি। আর সোনাইকে একটু ক্যামেরাটা ধরে দিতে বলেছিলাম, আর সোনাই একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর আমি এদিকে ময়দা মাখছি। তো ফার্স্টে পরোটা করছি, গোল গোল করেই করবো আজকে। আর শুকনো খোলায় ভেজে তুলে নিচ্ছি ফার্স্টে। দেখো আমি কোনো রকম তেল দিইনি, শুকনো খোলায় ভাজছি, আর একটা করে বেলছি আর একটা করে করছি। এই দেখো গ্যাসের ফ্লেমটা কমানো আছে। আর ফার্স্টে শুকনো কলায় ভেজে তারপরে যদি তেল দিয়ে একটু মানে ভেজে নেওয়া হয় হালকা হালকা করে, খেতে কিন্তু দারুণ লাগে। তো সোনাইয়ের জন্য ফার্স্টে করছি, সোনাইয়ের জন্য নিয়ে যাব, আমাদেরগুলো এসে পরে করব। এই হয়ে গেল একটা, হালকা করে ভেজেছি জাস্ট। এই যে দিয়ে দিলাম সেকেন্ড। এইভাবে আগে ভেজে নিই, অল্প করে তেল ছড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ভেজে নেব। এইভাবেই পরোটাগুলো আজকে করছি। আর এটা আশা করছি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমি জানি না, আমার তো বেশ লাগে। গ্যাসটা কমিয়ে দিচ্ছি বা মাঝে মাঝে, তো এখন বাড়িয়ে দিলাম। উল্টে দিলাম একবার, আর ক্যামেরাটা বন্ধ করে ফেলেছিলাম। দেখো কেমন লাগছে বলবে। একটু তেল দিয়ে দিলাম এই সাইডটায়। না থাকবে কাঁচা না কিছু, খুব সুন্দর খেতে হয় এইভাবে পরোটা করলে। আর আমার বর বলবে কি ছাঁকা তেলে ভাজতে, ছাঁকা তেলে, আর আমি ছাঁকা তেলে একদম ভাজতে পছন্দ করি না। ছাঁকা তেলে তো লুচি ভেজে খাওয়া হয়, পরোটা নয়। দেখো কি সুন্দর হয়েছে না, এই দেখো দেখতে পাচ্ছ। তো এরকম করে এক এক করে সবগুলোকেই আমি ভেজে নেব। সবগুলো বলতে এখন 4-5টা ভাজছি, বাকিগুলো পরে ভাজবো। সঙ্গে সঙ্গে উল্টে দেওয়ার কারণ হচ্ছে তেলটা দুদিকেই যাতে ভালোভাবে লেগে যায়। তো চলো এইভাবে এখন সবগুলোকে আমি ভাজতে থাকি। আমাদেরগুলো পরে গিয়ে করবো, আগে ওরগুলো এই যে নিয়ে চলে এলাম, ও খাচ্ছে এই যে পরোটা, আর সাথে ঘুগনিও এনেছি একটু, বললাম না তরকারি করিনি, সেই জন্য ঘুগনি দিয়েই খাচ্ছে। এই দেখো এখন একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভাজছি। এই দেখো এদিকে অনেকগুলো হয়ে গেছে, আর এখানে একটা আপাতত বেলা আছে। চলো আজ রাতের মেনুটা দেখিয়ে দিই। এই যে হলো পরোটা, এখানে আছে ঘুগনি। ঘুগনিটা তবে দোকানের ঘুগনি করা, আমি করিনি আলাদাভাবে, বলেই দিলাম। ঘুগনি, এটা হচ্ছে মুসুর ডাল রয়েছে একটুখানি রয়েছে, এটা খেয়ে নেওয়া হবে। একটু গুড় নিয়েছি, কুচনো পেঁয়াজ, শাক ভাজা। মেনু দেখে তোমরা না হার্ট ফেল করে ফেলো, মানে এই হচ্ছে মেনু। তো চলো এখন খেতে বসেছি, সব কাছে কাছে নিয়ে আসি নাহলে দেখতে বিচ্ছিরি লাগছে। এই হচ্ছে মেনু, আর কিচ্ছু না, সিম্পল একদম। চলো খেয়ে নিই। আর হ্যাঁ অবশ্যই মুড়ি নিয়েছি, এই যে মুড়ির দাম, যদি খেতে ইচ্ছা করে মুড়ি খাবো অবশ্যই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাবো। আর সোয়েটারটা খুলেছি, বাপরে হি করছে ঠান্ডায়, কি অবস্থা। আর এই দেখো মশারির ভেতরের সাথে এই যে ব্ল্যাঙ্কেট, মানে অবস্থা শোচনীয়। তো চলো এখন ভিডিওটা শেষ করতে এলাম। আর ঠান্ডায় বেশিক্ষণ বাইরে ব্ল্যাঙ্কেটের বাইরে থাকতে পারছি না। নেল পালিশগুলো উঠে গেছে গো সব, যা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা জমজমাটি ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, চেষ্টা করব সুন্দর করার অবশ্যই। তো এখনের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ও দেখো জামা ফামা পরেই শুতে উঠেছে, এই দেখো কি অবস্থা, মাফলার জড়ানো, আর আমি সব খুলে ফেলেছি। আমার যারা ঠান্ডাই করেন এরকম ব্যাপার। হাতগুলো পুরো বরফ হয়ে আছে, বাইরে গেছিলাম হাত ধুতে, খেয়ে দে হাতগুলো পুরো বরফ হয়ে আছে যেন, দেখবে। ঠান্ডা দেখি, প্রচন্ড ঠান্ডা, বরফের মতো হাতগুলো।
তো চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।